হ্যালো গাইস। হ্যাঁ ভালো, কালকে সকাল সকাল চান টান করে বেরোয় পড়ছি রানীগঞ্জ যাবার লেগে। রানীগঞ্জে একটু ঘুরতে যাচ্ছি। না গো, মিছা কথা বললাম, একটু কাজ আছে। হ্যাঁ দেখো, যখন বাসে চাপলাম বাসটা দমে ভিড় ছিল, একটু যাবার পরে এই বাসটা ফাঁকা হয়ে গেছে। আমার জন্যই মনে হয় স্পেশাল বাসটা ফাঁকা হয়েছে আজকে। আর যেতে যেতে বাস থেকে আমি বাইরের প্রকৃতিটা দেখছি। এখন তো জল পড়ছে, তাই বাইরেটা দেখতে দমে ভাল লাগছে। রানীগঞ্জে বাস থেকে নেমে পড়ে আবার টোটোতে চেপে গেছি। না না সরি, এটা টোটো লয়, এইটা হচ্ছে আমার পার্সোনাল জেড প্লেন। মিথ্যা কথা বললাম, টোটো লয় গো। হ্যাঁ ভালো, আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি আর টুকুস টুকুস করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা দুজনা মিলে। এই যে কাজ সেরে বাইরে বেরোয় গেছি, আবার টুকুস টুকুস করে একটা ভেরি নাইস জায়গা চলে গেছি, যে জায়গাটা তোমরা অনেকেই গেছো। বাবা, রানীগঞ্জের রাস্তা এখন ফাঁকা, আর এইটা দেখে হয়ে গেছে আমি হতবাকা। কে জানে বাবা কেমন সাইডি বললাম, যা পারলাম বলি দিলাম, তোমরা একটু ম্যানেজ করি লাও। কি আর বলবো গো, আমার ভাগ্যটা অত খারাপ বলে আর কিছু নয়। এই নিয়ে চারবার এলাম, একবার দুবার লয়, চারবারই দেখছি এসে পড়ে বন্ধ। দুপুর বেলার টাইমটাতে কেন বন্ধ থাকে কে জানে বাবা। মন খারাপ করে লাভ নাই, যাই বাবা পেটটা পুজো করি। দিলি লিচি পরোটা আর চিলি চিকেন, দেখে তো মনে হয় না চিলি চিকেন, মনে হচ্ছে মুরগির ঝোল, আর খেতে 10-এ 0। খেয়ে শান্তি হলো না, ওই লেগে মাথা মন সবকিছু ঠান্ডা করার লেগে আইসক্রিম লিলাম। অনেক হয়েছে ভ্যাগ ভুগ, এবারে ঘর যা। আর হ্যাঁ দেখো, কখন ধরে বাসটা চেপে আছি, বাসটা ছাড়াই নেই বাবা, ছাড়াই নেই, বসেই আছি আমি। কখন ধরে বলছি কাকা ছাড়ো ছাড়ো, অনেক দেরি হয়ে যাচ্ছে, ঘর যাবো, তাও ছাড়ছেই নাই। ওদের টাইম না হলে তো ছাড়বেন নাই। হ্যাঁ ভালো, ছাড়বেন নাই করে ছেড়েও দিয়েছে, আর আমি ঘরও চলে এসেছি। তো গাইস, আজকের মতো টাটা বাই বাই, আবার যেন দেখা হয়।